আরজিকরের মধ্যে যে ড্রাগের আড্ডা, যে নেশার চক্র, যে অপরাধীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে, সেই অপরাধীদের মুক্তাঞ্চলের বকরা কি এই প্রিন্সিপাল এবং এই সুপারের কাছেও যেত? এবং এই প্রিন্সিপাল এবং এই সুপারই কি এই অপরাধীদের এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের মধ্যিখানের মিডলম্যান ছিল? নয়, গোটা দেশ জুড়ে আরজিকর কাণ্ডের অভিঘাত, গোটা দেশ জুড়েই আন্দোলন তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের বিচার চাই। যে ছাত্রী খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, তার বিচার চাই, এবং যারা অপরাধী এবং যারা এই অপরাধকে মদত দিয়েছে তাদের সকলের শাস্তি চাই। প্রিন্সিপালকে এখনো কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? 4 দিন 5 দিন রাজ্য পুলিশ কি করছিল? দিনের পর দিন প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে। প্রথম দিন মৃতদেহ ছিনতাই করবার চেষ্টা করেছে। বাবা মা জানে না তাদের মেয়ের পোস্টমর্টেমের পর তাদের মেয়ের মৃতদেহ কোথায় যাচ্ছে, বাবা মা জানে না। বাবাকে টালা থানায় আটকে রেখেছে, মাকে প্রিন্সিপালের ঘরে আটকে রেখেছে। আমরা গিয়েছিলাম, আমরা আটকে দিয়েছিলাম, নিয়ে যেতে দিচ্ছিলাম না মৃতদেহ বাইরে। আমাদেরকে সরিয়ে পুলিশ আক্রমণ করে, সরিয়ে দিয়ে কার্যত মানে বিশাল পুলিশ বাহিনী কর্ডন করে সেই মরদেহ নিয়ে বেরিয়ে চলে যায়। 1 ঘন্টা বাড়ির বাইরে পড়েছিল সেই মৃতদেহ। সেই মৃতদেহ যখন বাড়ির বাইরে পড়ে আছে, তখন ওই সব্বাই সকটের মধ্যে কারা ছিল? বাড়ির লোককে সব্বাই সকটের ভেতর বসতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের কাউন্সিলর সব্বাই সকটটাকে মানে দখল নিয়ে বসে আছে। কেন? কিসের জন্য? কি ঢাকা চাপা দিতে চাইছে? কাকে চাপা দিতে চাইছে? কাকে হচ্ছে যে আড়াল করতে চাইছে? একজন যাকে ধরা হয়েছে, যে সিভিক ভলেন্টিয়ার, সে 1 তলা থেকে 7 তলা অবধি রাত্রির 2:30টার সময় গেল কি করে? নিরাপত্তা কোথায় তাহলে? ছাত্রীদের নিরাপত্তা কোথায়? একজন ডাক্তার যদি নিরাপদ না হয় তার হাসপাতালের মধ্যে, একজন ছাত্রী যদি তার মেডিকেল কলেজের মধ্যে, তার ক্যাম্পাসের মধ্যে নিরাপদ না হয়, তাহলে রোগীদেরই বা নিরাপত্তা কোথায় আছে? এই আরজিকরের মধ্যে থেকেই দিনের পর দিন বাইরের লোকজনেরা মদ্যপ অবস্থায় রাত্রির বেলা ফিমেল ওয়ার্ডে ঢুকে যাচ্ছে। এই ধরনের অভিযোগ দিনের পর দিন এসছে। প্রিন্সিপাল কি করছিলেন? সুপার কি করছিলেন? তাহলে কি প্রিন্সিপাল এবং সুপার এরা সকলে মিলে আরজিকরের মধ্যে যে ড্রাগের আড্ডা, যে নেশার চক্র, যে অপরাধীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে, সেই অপরাধীদের মুক্তাঞ্চলের বকরা কি এই প্রিন্সিপাল এবং এই সুপারের কাছেও যেত? এবং এই প্রিন্সিপাল এবং এই সুপারই কি এই অপরাধীদের এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের মধ্যিখানের মিডলম্যান ছিল? রাজ্যের মানুষ এখন এটা জানতে চাইছে। আর ধামাচাপা দেওয়া যাবে না। অবিলম্বে দোষীদের ধরতে হবে। সিবিআইয়ের কাছে কেস গেছে। আজকে সকাল থেকে সিবিআই এনকোয়ারি শুরু হওয়ার কথা, আরজি করে যাওয়ার কথা সিবিআইয়ের টিম। আর কালকে সন্ধ্যেবেলা সেমিনার রুম, যেটা ক্রাইম সিন, সেটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল। ছাত্ররা, যুবরা, মহিলারা তারা গিয়ে আটকেছে। নাহলে ভেঙে ফেলতো। ক্রাইম সিনের যা যা এভিডেন্স ছিল সেই সমস্ত এভিডেন্স লোপাট হয়ে যেত। এই পরিকল্পনা, এই হচ্ছে সরকারের মুখ। ধর্ষকদের আড়াল করার সরকার। গোটা রাজ্য জুড়ে আজকে মহিলারা তারা ডাক দিয়েছে, ছাত্রীরা, যুবতীরা তারা ডাক দিয়েছে রিক্লেম দ্য নাইট। আজকের ব্যাপার নয়, 50 বছর আগের এই স্লোগান, রিক্লেম দ্য নাইট। রাতের দখল নাও। আমরা বলছি রাতের দখল শুধু না, রাতের পুনর্দখল নিতে হবে। মেয়েদেরই তো অধিকার ছিল। মেয়েরাই তো আজকে যে সভ্যতায় আমরা বসবাস করছি, এই সভ্যতার যদি আদি লগ্নে আমরা পৌঁছই, তাহলে রাতের বেলা শিকার করা, সেই সময় সেই আদিম সভ্যতার সময় কারা ছিল সামনে? মহিলারাই তো ছিল, নারীরাই তো ছিল। তাই রাতের পুনর্দখল নাও। আজকে গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে ছাত্রীরা, তারা যেখানে যেখানে যেভাবে পারবে এই রিক্লেম দ্য নাইট ক্যাম্পেইনে তারা অংশগ্রহণ করবে। পাশাপাশি এসএফআই, ডিওয়াইএফআই, আইডোয়ার ডাকে যে অবস্থান মঞ্চ আরজিকরের উল্টো দিকে 3 দিন ধরে অবস্থান চলছে, সেই অবস্থান মঞ্চের ডাকেও রাত্রির বেলা 11:30টার সময় বাঁচার স্বাধীনতা, এই বাঁচার স্বাধীনতাকে সামনে রেখে জালো স্বাধীনতার আলো মশাল মিছিল সংগঠিত হবে। সেখানেও আশপাশের যে সমস্ত ছাত্রী, যুবতী, মহিলারা আছেন ওখানে আসবার জন্য আহ্বান করছি। লড়াইটা সবার, একসাথে লড়তে হবে, যাতে আর কোনো দিন কখনো কারোর এই হিম্মত না হয় যে বাংলার একজন ছাত্রীকে এইভাবে তাকে মুছে ফেলার, তার মানে তার প্রসপেক্টসগুলোকে, তার আগামীর ভবিষ্যৎকে মুছে ফেলার, তাকে জানে মেরে দেওয়ার এই হিম্মত যেন আর কখনো কারণ না হয়। সেই লড়াইটা আমাদের লড়তে হবে।